মা আসছেন। ঠাম্মি আসছে? আজ আসছে গো মনি? বেরিয়ে পড়েছেন, ফোন করেছিলেন। ও, এবারে অনেক দিন পরে আসছে তাই না ঠাম্মি? বিয়ের জন্য তো আসতোই, এখন মনি, মনি আজ তো ঠাম্মি আসছে, আজ তাহলে আমি রান্না করব। হ্যাঁ, তোমার মতন তো ভালো রান্না করতে পারবো না, কিন্তু তাও আমি চেষ্টা করব। হ্যাঁ বেশ করিস। দিদি, এসব তুমি কি বলছো বলো তো? কৌশিকের জিনিসপত্র তুমি সব দান করে দেবে? দিদি, দিদি ছেলেটা তো আমাদের মধ্যে আর রইল না। ও তো তোর জিনিসগুলো প্লিজ রেখে দাও, ওইগুলোই তো আমাদের বেঁচে থাকা শেষ সম্বল গো। মানুষ কি শুধু জামা কাপড় নিয়ে বেঁচে থাকতে পারে গো? বেঁচে থাকে তো তার পুরনো স্মৃতি নিয়ে। আর দেখো, আমাদের তো জীবনে এগোতে হবে সোনালি। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। দিদি, দিদি তুমি আজ অব্দি যা করেছো সব ভেবে চিন্তে করেছো। একটু আমার কথা শোনো। আত্মীয় স্বজন নানা রকম প্রশ্ন করছে ফোন করে, আমি কি উত্তর দেব বলো? কি জিজ্ঞেস করছে? তুমি তো জানো তাদের, তারা এই সময় আর কি জিজ্ঞেস করতে পারে? বৌদি, মানে কৌশিকের ব্যাপারটা তো সবাই জানে। বডিটা তো আমরা পাইনি, তাই সবাই জিজ্ঞেস করছে যে শ্রাদ্ধ হবে কিনা, হলে কবে। কৌশিক কোথাও যায়নি অরূপ, কৌশিক বেঁচে আছে, আমাদের মনের মধ্যে বেঁচে আছে কৌশিক, সারা জীবন থাকবে। আমি চাই না অযথায় সমস্ত আত্মীয় স্বজন এসে বাড়িতে সবাইকে সান্ত্বনা দিক, আর কোনো রকম নেগেটিভিটি আমি চাই না। শুধুমাত্র মা আসছেন, তাই আমাকে একটা ছোট করে হলেও পুজো করতে হবে অন্তত। ঠিক আছে বৌদি, তুমি যেমন বলবে তেমনই হবে। ও হ্যাঁ বৌদি, থানা থেকে একটা ফাইল পাঠিয়েছে, ওরা কেসটা ক্লোজ করতে চায়। তো তুমি যদি এখানে সই করে দাও তাহলে একটু, মানে বুঝতেই পারছো, থানা পুলিশ কোর্টে দৌড়নো, মানে তদন্ত চললে বারবার কোর্টে যাওয়া, থানায়, এসব ভ্যাপা কে কোয়াবে বলো? তাই যদি তুমি একটু সাইনটা করে দাও তাহলে। একটু বসো প্লিজ, একটু বসো না, অনেকগুলো জায়গায় সাইন করতে হবে। বসো 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 বৌদি, বসো বসো। এ নাও পেনটা, ধরো ধরো পেনটা। হ্যাঁ, এখানে একটা করো। বৌদি, এখানে সাইনটা করে দাও। হ্যাঁ বৌদি, এখানে। এইখানে একটা।
কাকে খুঁজছেন? কাকে খুঁজছেন? এখানে অ্যাকচুয়ালি আপনাকে একটা জিনিস ফেরত দিতে এসেছি। রাধিকা, তুই ওনাকে চিনিস নাকি? হ্যাঁ কাকিমা, আমি মনিব মনিব আমি বলেছিলাম না, উনি আমাকে দার্জিলিং থেকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, বলেছিলাম। উমা, কি আশ্চর্য! আপনি আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন। না, ইটস ওকে। না না, ওকে নয়, আপনি ভেতরে আসুন। আরে আসুন আসুন, ভেতরে আসুন, বসুন আসুন। কি আশ্চর্য! হ্যাঁ, আপনি রাধিকাকে অত দূর থেকে এই বাড়ি পৌঁছে দিয়েছেন, আপনি বাইরে বসবেন? ভেতরে বসুন না, ভেতরে বসুন। ও, এটা গাড়িতে পড়েছিল। এটা বোধহয় আপনার। মনি দেখো হাতটা, আমি বাড়িতে কত খুঁজেছি, দেখো উনি উনি আমাকে ফেরত দিতে। আপনি জানেন না এই হাতটা আমার কাছে কতটা স্পেশাল, কতটা দামি আমার কাছে এই হাতটা। আচ্ছা, কি আশ্চর্য! আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বসুন, আমি চা নিয়ে আসছি। না মানে সত্যি আমার ভাবতেই অবাক লাগছে। হ্যাঁ, এতটুকু একটা জিনিস, মানে যতই হোক, সেটা আপনি ফেরত দিতে বাড়ি অবধি চলে এলেন। আজকালকার দিনে এত সিম্প্যাথি পাওয়াই যায় না। থ্যাংক ইউ, আমায় বেরোতে হবে। টেক কেয়ার। রাধিকা, তুই তো বলিসনি ও তোকে দার্জিলিং থেকে এই বাড়ি পৌঁছে দিয়ে গেছে? কোত্থেকে পাকড়াও করলি ওকে? সোনালি, বলবার আগে ভেবে কথা বলো। আমি কিন্তু জানতাম যে একটি ছেলে রাধিকাকে পৌঁছে দিয়ে গেছে। তুমি জানতে না বলে সেটা নিয়ে এখন চর্চা করবে, আমি কিন্তু সেটা অ্যালাউ করব না। সত্যি ছোট বৌমা, কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটা এখনো তোমার হয়নি। কত ভালো বলো তো, ছেলেটা নিজে এসে হাতটা দিয়ে গেল। তাছাড়া অত দূর থেকে মনের এই অবস্থা, রাধিকা কি একা একা ফিরতে পারতো? ও পৌঁছে দিয়ে তো ভালো কাজই করেছে। ঠাম্মি, আমি সত্যিই জানি না কখন কিভাবে ওনার গাড়িতে এই চেনটা পড়ে গেছিল। আমি সত্যিই জানি না ঠাম্মি। আমি তো ওনাকে চিনি না, ওনার নামও জানি না। মনিব,
মনি তুমি তো জানো, আমি তো তোমাকে বলেছিলাম। বলো। বলেছিলি তো, তাই তো বললাম আমি। থাক না রাধিকা, এখন আর এসব বলে বা শুনে কি লাভ বল? তুই তো তোর মনিকে বলেছিস, ব্যাস। আমরা তোর জীবনে কে যে আমাদেরকে আলাদা করে বলবি? স্যার, অ্যাডভার্টাইজমেন্টটা সমস্ত লিডিং নিউজ পেপারে পাবলিশ হয়েছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের নতুন ডিজাইনার চাই, বাট উইল মেক শিওর আমরা বেস্ট পারসনকেই হায়ার করব। শিওর স্যার। আমি মেলস চেক করছিলাম, অলরেডি বেশ কিছু মেলস আমি পেয়েছি। অ্যাপ্লিকেন্টদের পাঠানো ডিজাইনস দেখে আমি আপনাকে জানাচ্ছি স্যার। গুড। কিরে, মনের মতো ডিজাইন হচ্ছে না? না গো মনি, ভালো লাগছে না আমার। আমি বোধহয় ডিজাইন করাটাই ভুলে গেছি। তোর পাগলি, এটা দেখ ভালো করে, এটা তোর আঁকা, এন্ড দিস ইজ ব্রিলিয়ান্ট। না মনি, এটা আমার বেস্ট ওয়ার্ক নয়। আমার কিচ্ছু ভালো লাগছে না জানো। আমি বোধহয় সব কিছু ভুলে গেছি। আচ্ছা, তুই ডিজাইনারের পোস্টে অ্যাপ্লাই করছিস না কেন বলতো? তুই যখন কলেজে পড়তিস তখন তো সব সময় চেয়েছিস যে বড় কোনো ফ্যাশন হাউসের ডিজাইনার হয়ে জয়েন করবি। ইনফ্যাক্ট কলেজে থাকতে তুই কত ডিজাইন করেছিস তোর মনে আছে? একটা করে ডিজাইন করতিস আর আমাকে এসে বলতিস, মনি এখন আমি নিজের জন্য ডিজাইন করছি, এরপরে আমার ডিজাইন অন্য লোকে পড়বে। এখন আর কিচ্ছু ভালো লাগে না গো মনি। এখন আর আগের মতন মনের জোরটাই তো পাই না। কি করে মনের জোর পাবি? সারাক্ষণ বাড়িতে বসে থাকলে কারো ভালো লাগে? হ্যাঁ, তোকে বেরোতে হবে, বাইরে গিয়ে কাজ করতে হবে, বুঝেছিস? আর কিছু না হোক আমাদের ফ্যামিলি বিজনেসটাই জয়েন কর না। তোর মনও ভালো থাকবে আর সেই সঙ্গে ব্যবসার কাজটাও শিখে যাবি। এমনিতেও কৌশিক চলে যাওয়ার পর ব্যবসার কাজ দেখার মতো তো আর কেউ নেই। এখন তুই যদি হালটা না ধরিস আমার কিছু করার নেই। ফ্যামিলি বিজনেস? না না মনি, ও মনি, আমি পারবো না মনি। আমি তোমাকে বললাম না, আমার কিচ্ছু ভালো লাগছে না মনি। দেখো, আজ অব্দি তো আমি তোমার কোনো কথা অমান্য করিনি। মনি, কেমন আছো? আরে জুই, আয় বস। এই রাধিকা, কি করছিস রে তুই? ডিজাইনস করছি রে। আচ্ছা। এই রাধিকা, এই শোন না, বুঝি আরো কয়েকটা ডিজাইন কর না বসে বসে, ভালো হবে আমি বলছি, কর। এই জুই, আমার সঙ্গে রান্নাঘরে আয়, একটা স্ন্যাক্স বানাবো তার সঙ্গে কফি। চল চল। মেয়েটা সারাক্ষণ ডিপ্রেশনে ভুগছে জানিস। তুই একবার ওর করা ডিজাইনসগুলো গিয়ে দেখ, কিভাবে ট্যালেন্টটা নষ্ট করছে বল। তুই তো ওরা তো ক্লোজ, একটু বুঝিয়ে দেখ না। রাধিকার জন্য একটা দারুণ খবর আছে মনি। আজই শুনলাম সেন ক্রিয়েশনের নতুন ডিজাইনার নেওয়া হচ্ছে। তাই? আগের বারও উইনার হয়েও জয়েন করেনি, এবার তো কি লুফে নেবে। ও অ্যাপ্লাই করলে তবে তো। ও কাজের ব্যাপারে কতটা প্যাশনেট সেটা তো তুমি জানি মনি। আমরা ওকে রাজি করাবই। বলো মনি, পারবো না? রাধিকাকে যতটুকু চিনি ওর মারাত্মক জেদ। যদি একবার নিজে থেকে ঠিক করে যে কিছু করবে তাহলে করবেই, কিন্তু যদি একবার ঠিক করে যে করবে না তাহলে
তাহলে ওকে দিয়ে করানোর সাধ্য কারণ নেই। তাহলে আমি একটা উপায় ভেবেছি জানিস, ভাবছি ওর হয়ে অ্যাপ্লিকেশনটা যদি আমি করি, কিন্তু এটা ওকে জানতে দিলে চলবে না, কিন্তু তাহলে কিন্তু না করবে। একদম ঠিক বলেছো মনি, একদম ঠিক বলেছো। আমরা কি করব, রাধিকার সমস্ত ডিজাইনগুলো সেন্ড করে দেব, ওদের অ্যাডে ওটাই লেখা আছে। মানে আপনি কি বলছেন ম্যাম? আপনারাই তো আমাকে অ্যাপয়েন্ট করেছেন, তাহলে আই এম সরি রাধিকা, কর্ণ স্যারের এটাই ডিসিশন। কর্ণ স্যারের ডিসিশন? আমি ওনার সাথে কথা বলতে চাই, আমি আপনার স্যারের সাথে কথা বলতে চাই। ওনার যখন ইচ্ছে হবে উনি আমাকে অ্যাপয়েন্ট করবেন, ওনার যখন ইচ্ছে হবে উনি আমাকে ফায়ার করে দেবেন, এটা তো চলবে না। আমাকে জানতে হবে প্রবলেমটা কি। আমি ওনার সাথে কথা বলবো। কোথায় উনি? না, উনি তোমার সঙ্গে দেখাও করবেন না আর কথাও বলবেন না। কি বললেন আপনি? উনি দেখাও করবেন না, কথাও বলবেন না? কথা বলবো না বললে তো আর হয় না ম্যাম। বিনা কারণে কাউকে ফায়ার করা যায় না। আমাকে ওনার সাথে কথা বলতেই হবে, আমাকে জানতে হবে প্রবলেমটা কি। আমি যাচ্ছি ওনার সাথে। লিসেন রাধিকা, প্লিজ লিসেন টু মি। তুমি এভাবে যেতে পারো না। এই অফিসের একটা ডেকোরাম আছে যেটা আমাদের প্রত্যেককে মেনে চলতে হয়। কি বললেন আপনি? ডেকোরাম? ম্যাম আপনি বোধহয় ভুল করছেন। আমি কিন্তু আপনাদের কোম্পানির এমপ্লয়ি আর নই। হ্যাঁ, ডেফিনেটলি কিছুক্ষণ আগে অবধি আমি সেন ক্রিয়েশনের এমপ্লয়ি ছিলাম, কিন্তু এখন আই এম ফায়ার্ড। সো এখানে ডেকোরামের কোনো প্রশ্নই উঠছে না। আমাকে তো জানতে হবে, ডেফিনেটলি জানতে হবে প্রবলেমটা কি। আই ডোন্ট নো রাধিকা, প্লিজ প্লিজ বি কুল। কি বললেন আপনি? বি কুল? ঠিক আছে। আচ্ছা ম্যাম, আপনি যদি আমার সিচুয়েশনে থাকতেন তাহলে কি করতেন বলুন তো? আপনি কুললি কথা বলতে পারতেন? হ্যাঁ, আপনি একবারও জিজ্ঞেস করতেন না দ্য রিজন বিহাইন্ড ইউ গেটিং ফায়ার্ড? ম্যাম আপনি শুনে নিন আর আপনার স্যারকেও বলে দেবেন, আমি কিন্তু রিজনটা না জানা পর্যন্ত এখান থেকে যাব না। ওকে 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 রাধিকা, তুমি ওয়েট করো, আমি দেখছি। স্যার, রাধিকা আপনার সঙ্গে কথা না বলে যাবে না। কি কারণে ওকে ফায়ার করা হলো জানতে চাইছে স্যার। No way. I won't meet her. ये বলে দাও, যার কমিটমেন্টের কোনো দাম নেই তাকে আমি হায়ার করি না, কারণটা জানিয়ে দাও। কিন্তু স্যার ও মানবে বলে তো মনে হচ্ছে না। জব রিজেক্ট করেছিল না? Now go and tell her. তারপরেও যদি সিন ক্রিয়েট করে একদিনে স্যালারি দিয়ে দাও। ওকে স্যার। আমি ট্যালেন্টকে অলওয়েজ রেসপেক্ট করি, কিন্তু কমিটমেন্টের সাথে কম্প্রোমাইজ নেভার। তুমি আমাদের কম্পিটিশনের উইনার হয়েও আমাদের জব অফার রিফিউজ করেছিলে। আর স্যার সবার আগে কমিটমেন্টকে গুরুত্ব দেন, যেটা তোমার মধ্যে নেই রাধিকা। ম্যাম আমি ইচ্ছে করে কাজটা ছাড়িনি, কাজটা অন্য একজনের দরকার ছিল তাই। এভার স্যার এসব শুনবেন না রাধিকা। আর বাই দ্য ওয়ে, তুমি একবার ডিচ করেছো, কাজে জয়েন করার পর তুমি যে আবারও কাজ ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে রাধিকা? কোনো গ্যারান্টি আছে? আই এম সরি, তোমাকে রাখা যাবে না। ওকে, ইটস ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করি না আমি কোনো ভুল কিছু করেছি।
আরেকজনের কাজটা আমার থেকে অনেক বেশি দরকার ছিল, তাই তার জন্য আমি কাজটা ছেড়েছি। এতে যদি আপনাদের মনে হয় আমি কমিটমেন্ট ব্রেক করেছি বা আপনাদের ডিচ করেছি, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের স্যারকে বলে দেবেন আমাকে একটা চান্স দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার বিশ্বাস আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে আমি ডেফিনেটলি অন্য একটা কোম্পানিতে ঠিক কাজ পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। রাধিকা, আমার জন্যই আজ এইসব হলো। না না বোন, তোমার জন্য কিচ্ছু হয়নি। ইনফ্যাক্ট যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি অ্যাটলিস্ট জেনে তো গেলাম এই অফিসে একজন ইনসেন্সিবল বস থাকে, আর এমন একটা অফিসে আমার কাজ করা উচিত না। গুড লাক। বাই বাই রাধিকা। কর্ণ বোধহয় শুধু আমার সঙ্গেই কাজটা করতে চায়, তাই এই মেয়েটাকে এইভাবে তাড়িয়ে দিল। দিকে তো এক্ষুনি ফোন করে জানাতে হবে। কর্ণ তোকে কিছুতেই অফিসে টিকতে দেবে না, বাট তুই এটা নিয়ে এত ভাবছিস কেন? তুই যেই সুযোগটা পেয়েছিস সেটাকে শুধু কাজে লাগা, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই আবার ভাব নতুন করে ডিজাইন বানা, শুধু একবার কর্ণের নজরে তোকে পড়তে হবে, বাকিটা আমি দেখে নেব। তুই একদম টেনশন করিস না। কিন্তু দি তৃষা, আমি শুধু যেটা বলছি সেটা ফলো কর। আমি সব কিছু তোর ফিউচার সিকিউর করার জন্য করছি। রাখছি। তোমার সিস্টারের ক্যাপাবিলিটি আমার দেখা হয়ে গেছে, আর ক্যাপাবিলিটি ছাড়া দুদিনের জন্য একে বলে জায়গা নেওয়া যায়, কিন্তু সেটা ধরে রাখা যায় না। কর্ণ যা না কুচু, ওর তো কিছুই পছন্দ হবে না। নো সোহিনী, আমি যেটা চাইছি একটাও ডিজাইন সেই জায়গায় রিচ করতে পারছে না। কি করছো তোমরা সবাই? সেন ক্রিয়েশনের ডিজাইনারদের ট্যালেন্ট অনেক ডিটোরিয়েট করেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস। সেন ক্রিয়েশনসের অন্য ডিজাইনার্সদের ট্যালেন্ট ডিটোরেট করলেও নতুন ডিজাইনার তৃষা কিন্তু আপনার এক্সপেকটেশন ঠিক রিচ করতে পারবে। সো হিয়ার ইজ দ্য প্রুফ। আমার এই ডিজাইনটা কিন্তু আপনি রিজেক্ট করতে পারবেন না স্যার। Design is good, but Trisha. আপনার পছন্দ হয়েছে স্যার? আমি বলেছিলাম না আমার ক্যাপাবিলিটিস এখনো আপনি দেখেননি। না, this can't be her design. আমি ওর ডিজাইন দেখেছি। এই ডিজাইন কি তুমি বানিয়েছো? অফ
কোর্স স্যার। এক্সিলেন্ট। এতে কিছু ভেরিয়েশনস দরকার, সেগুলো ইনকর্পোরেট করো। ওকে, আমি এক্ষুনি করে আনছি। আবার সামনে। কি হলো? ডু ইট। কি হলো? পারবে নিশ্চয়ই, তোমারই তো ডিজাইন। ইয়েস স্যার। সোহিনী, আমি যেটা বলছিলাম, Are you done? সরি স্যার, সরি, আসলে এই ডিজাইনটা আমার না। আমি ফার্স্টেই বুঝে গেছিলাম এই ডিজাইনটা তুমি করতে পারো না। কোত্থেকে পেলে এটা? ওই ডেস্কে যেখানে রাধিকা বসেছিল। এক মিনিট, তুমি এত কিছু জানলে কি করে? পর এটা এটা কি? পর কিসের চিঠি ওটা? দাঁড়াও দেখছি। সেন ক্রিয়েশন থেকে অর্ডার ক্যান্সেলেশনের লেটার দিয়েছে। জোরে জোরে পর। হ্যাঁ, ভালো করে জোরে পর, সবাই শুনুন। আমাদের কোম্পানি থেকে যে মেটেরিয়াল সেন ক্রিয়েশনে সাপ্লাই হয় সেটা ওরা ক্যান্সেল করে দেবে। যদি তুই ওদের কোম্পানিতে জয়েন না করিস, বৌদি তুমি ভালো করেই জানো যে ওরা আমাদের সব থেকে বড় ক্লায়েন্ট। ওরা যদি আমার থেকে মাল না নেয় আমাদের হিউজ লস হয়ে যাবে। এই বাজারে আমরা টিকতে পারবো না। আর সেন ক্রিয়েশনের যা পাওয়ার, ওরা দুদিনে মার্কেট থেকে আমাদের জাস্ট হাওয়া করে দেবে। এই মেয়েটা তো আছে আমাদের বরবাদ করার জন্য। সব দিক থেকে শেষ না করেও শান্তি হবে না। প্রথমে আমাদের ছেলেটা গেল, এবার ব্যবসাটাও যাচ্ছে। সোনালি চুপ করো। আমি কিন্তু তোমাদের বারণ করেছি যে ওকে আর কোনো বিষয়ে তোমরা কেউ দোষী করবে না। আমার ব্যবসায় যা হয় হোক, কিন্তু ও সেন ক্রিয়েশন জয়েন করবে না। বৌদি বৌদি তুমি সব কি বলছো? আমাদের পথে বসতে হবে। আর তুমি কি ভেবেছো ওদের সঙ্গে শত্রুতা করে আমরা সার্ভাইভ করতে পারবো? অরূপ, আমি জীবনে অনেক ওঠাপড়া দেখেছি জানো তো। বারবার ব্যবসায় মুখ থুবড়ে পড়েছি, কিন্তু আবার মাথা তুলেও দাঁড়িয়েছি। মোট কথা, আমার মেয়েকে যেখানে অপমান করা হয় সেখানে ও আর ফিরে যাবে না, এটা আমার ডিসিশন। আর সেন ক্রিয়েশন কি ভেবেছে যে ওদের ক্ষমতার জোরে আমাদেরকে এভাবে দাবিয়ে রাখবে? আমি বেঁচে থাকতে আমি সেটা কখনোই হতে দেব না। রাধিকা, তুই যেখানে যাচ্ছিলি সেখানে যা, এদিকটা নিয়ে ভাবিস না, আমি বুঝে নেব। মস্ত বড় ভুল করলে দিদি। শুধুমাত্র জেদের বশে অন্ধ ভালোবাসায় তুমি আমাদের সবাইকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ।
এবার আশা করি আপনাদের বস আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, একটু ওয়েট করো, স্যার আসছেন। গুড মর্নিং স্যার, রাধিকা মিত্র। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। তারারাও আজ দিচ্ছে সাড়া অচেনা সে মন পাড়ায়, কাছে এসে একটু হেসে যদি আলো মেখে দেয়। ঝরা পাতা দিশে হারা খুঁজে যাচ্ছে কি উপায়, কাছে এসে অবশেষে যদি ভালো বেসে যায়। আজ এই গল্প লেখা থাক পাতায়, সত্যি সব ভুলে স্বপ্ন ভেসে যায়। আপনি কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। Come to my cabin right now. কর্ণ, ভেতরে এসো। বসো। কেন, কিছু বলার আছে? কিছু বলার না থাকলে আমি তোমায় ডাকতে পারি না? এসো, অনেকদিন পর দাবা নিয়ে বসেছি, একদম খেলা যাক। না, আমার কাজ আছে। কাজ তো হতেই থাকবে, কিন্তু নিজের বাবার জন্য 5 মিনিট সময় তোমার হাতে নেই? কি হলো, কিছু বললে না? না, I have nothing to say, but I think তোমার কিছু বলার আছে। শুনলাম তুমি একটা অন্য মেয়েকে নাকি হায়ার করেছো অ্যাজ ডিজাইনার। ঈশা তো ওই পোস্টে জয়েন করেছিল। কিছু সম্পর্কের কথা আমাদের মাথায় রেখে চলতে হয়, এটা যে তুমি কবে শিখবে কে জানে। কোম্পানি রান করবার জন্য আমার ট্যালেন্ট দরকার, আর সম্পর্ক দিয়ে কোম্পানি চালানো যায় আমি মনে করি না। আই থিঙ্ক তোমার আর কিছু বলার নেই। 1 মিনিট। তুমি বোধহয় ভুলে যাচ্ছ শেন ক্রিয়েশনস এর সিইও তুমি এখনো নাও, তাই যে কোনো ডিসিশন নেবার আগে তোমার আমার সঙ্গে কনসাল্ট করাটা উচিত। একটা কথা ক্লিয়ারলি তোমার বোঝা উচিত, এই বিজনেসটাকে আমি জাস্ট কাজ বলে মনে করি না, এটা আমার প্যাশন। শেন ক্রিয়েশন বিজনেস, বেস্ট পজিশন হোল্ড করে রাখা, এগুলো আমার কাছে ডে টু ডে চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মিট করতে রাধিকা আমার 100 টাইমস বেটার মনে হয়েছে দেন তৃষা।
মে আই কাম ইন স্যার? কাম ইন। আপনি যে ভুল করেছেন সেটা বোঝানোর দরকার ছিল। সেন ক্রিয়েশনকে রিজেক্ট করলে কি কি ইস্যু হতে পারে, আর আমি নিজের ড্রিম অ্যাচিভ করতে যে কোনো এক্সটেন্ডে যেতে পারি। লিসেন, আপনার পাস্ট ব্যাগেজ নিয়ে এখানে কাজ করবেন না। হোয়াট? মিস রাধিকা মিত্র। গুড মর্নিং স্যার। মর্নিং। কাম এন্ড সিট। সিট। হ্যাঁ স্যার, বলুন। কাজের কথা শুরু করি। আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে কাজ চলছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তোমায় ব্রিফ করে দিচ্ছি। Is that clear? Yes, sir. I hope Shane ক্রিয়েশনের রেপুটেশনের কথা মাথায় রেখে তুমি কাজ করবে। স্যার, আমি আপনাকে আগেই অ্যাসিওর করেছি আমি আমার ফুল ডেডিকেশন দিয়ে এই কাজটা করব। ডেডলাইনটা মাথায় রেখো। শিওর স্যার। স্যার, মে আই? স্যার, আমার মতে যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক মাথা ঠান্ডা করে আর সময় নিয়ে করা উচিত। আশা করি এতে আপনিও একমত হবেন। অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা তোমার ইনপুটে দেখতে চাই। এনিওয়ে, আমার মিটিং আছে, বিকেলে এসে আপডেট নিচ্ছি। যা বাবা, এবার একটু শান্তিতে কাজ করা যাবে। আচ্ছা, আপনাদের তো বিয়ে হওয়ার কথা ছিল। I'm sorry. I'm really sorry. না না, আপনি কেন সরি বলছেন? ইটস ওকে। জানেন, কৌশিক আর আমার অনেক দিনের বন্ধুত্ব। ও যে আর আমাদের মধ্যে নেই, এটা সত্যিই মেনে নিতে পারছি না। তাই তো না এসে থাকতে পারলাম না। কৌশিক আর আমি একসঙ্গে বিভিন্ন নোটস লেখা, কলেজের প্রজেক্টে দুজন দুজনকে হেল্প করা, একসাথে আউটিং, বলতে পারেন আমাদের দুজনকার ওয়েটলেন এত ম্যাচ হতো। কিন্তু কৌশিক তো আপনার ব্যাপারে কোনোদিনও বলেনি আমাদের। বলেনি হয়তো ভুলে গেছে। এখানে আসার পর বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিল, তাই হয়তো বলেনি। বলছি, আপনি কি মনির সাথে, মনি মানে কৌশিকের মায়ের সাথে দেখা করবেন? না না, ওনাকে আর শুধু শুধু ডিস্টার্ব করবেন না। জানেন তো, আমি আর কৌশিক একসঙ্গে একটা কাজ শুরু করার কথা ভেবেছিলাম। ইনফ্যাক্ট আমাদের বেশ কিছু ডকুমেন্টস রেডি হয়ে গেছিল। বলতে পারেন এটা কৌশিকের ড্রিম প্রজেক্ট ছিল। কৌশিক তো আমাকে বারবার বলতো ওর এইসব পেপারস, ডকুমেন্টস সব কিছু কাভার্ডে রাখে। পেপারসগুলো যদি পাই তাহলে খুব সুবিধা হয়, আমি কাজটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন না। না মানে, আপনি যদি ঠিক বুঝতে না পারেন, আমি কি আপনার সাথে যেতে পারি? আচ্ছা বেশ, আসুন তাহলে।
যাক, কৌশিকের ঘর পর্যন্ত তো পৌঁছে গেছি। এবার শুধু ডকুমেন্টসগুলো হাতে পেয়ে গেলেই কাজ শেষ। এমা, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না। চাবিটা, আলমারির চাবিটা কোথায় রেখেছে? মনে পড়েছে। আপনি একটু দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি আপনাকে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? এই মা, দেখেছেন তো, আসলে মন মেজাজ একদম ভালো নেই, তো আপনাকে কিছু জিজ্ঞেস করাই হয়নি। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। থ্যাংক গড, রাধিকা ফিরে আসার আগেই আমাকে জমির কাগজগুলো খুঁজে বার করে ফেলতে হবে। এখানে তো কোনো পেপারস নেই। লকার চেক করে দেখবো। লকার তো লক করা। চাবি এখন লিসেন টু মি প্লিজ, প্লিজ কর্ণ স্যার, প্লিজ আমাকে তোমার টিমে নাও। আমি তোমার সাথে কাজ করতে চাই। পসিবল নয়। তুমি চাইলেই সব পসিবল। জিজু ইজ ভেরি বোরিং। এই অফিসে তোমার কেউ জিজু নয়, হি ইজ ইওর বস এন্ড ডোন্ট ডিস্টার্ব মি ফার্দার। কাজ শিখতে চাও? লার্ন ফ্রম রাধিকা। গো।
স্যার আমি নতুন ডিজাইনস বানাচ্ছি, আরো প্রিসাইসলি ওয়ার্কআউট করছি আমি। স্যার আমি কিছু বলেছি? পেন্সিল। কর্ণকে ডাইভার্ট করতে হবে, না হলে এই প্রেজেন্টেশনে ও শিওরলি বেটার করবে। কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। কর্ণ, তোর আর রাধিকার ডেডিকেশন আমি কি করে ভাঙবো তুই খালি দেখ। What do you think about it, Miss Radhika? Wow, this is amazing. So এটাকে ফাইনালাইজ করো বিফোর 7, কারণ 7টার পর তো তুমি পালিয়ে যাবে। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, এই পেপারসগুলোতে আপনার সাইন লাগবে। স্যার, আপনি রাধিকার ডিজাইনসগুলো দেখেছেন? শাড়ির ড্রেপিংগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। ট্র্যাডিশনাল অ্যাটায়ারে একটা ইন্দো ওয়েস্টার্ন টাচ এলে আই থিঙ্ক যে কেউ পরলে বেশ ইয়াং লাগবে, তাই না স্যার? ইটস ভেরি নাইস। সোহিনী, ড্রেস আপ ইয়াং হয় না। যদি মন থেকে তুমি নিজেকে ইয়াং মনে করো, সেটাই তোমার অ্যাপিয়ারেন্সে বোঝা যাবে। I don't like this childish behavior. স্যার, আমাকে তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়ি ফিরতে হবে। আমি কাজটা শেষ করি। কাজ শেষ হলে তবেই। স্যার, আমি যখন আপনাকে কথা দিয়েছি 7টার আগে প্রত্যেকটা ডিজাইন আপনার সামনে প্রেজেন্ট করব, তার মানে আমি 7টার আগে প্রত্যেকটা ডিজাইন প্রেজেন্ট করব। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। গুড।
কাজের মধ্যে একটু ব্রেক দরকার, মিনিমাম কফি ব্রেক। কাজের কি অবস্থা? প্লিজ সরি ডু ইট ফাস্ট, হাতে টাইম নেই। ইস কি খারাপ খেতে, এরকম কড়া কফি একটা কড়া মানুষের পক্ষে খাওয়া সম্ভব। তুমি এইভাবে দেখতে থাকবে আর ওই রাধিকা কর্ণকে ইমপ্রেস করে ফেলবে। আর রাধিকার ডিজাইন যদি একবার সিলেক্ট হয় তাহলে তোমার চান্স কিন্তু না। দেখো এবার তুমি কি করবে, দেখো। এবার যা করার এই বোকা মেয়েটাই করবে। কর্ণ, আমি জানি তোর ডিজাইনটাই বেটার হবে, কিন্তু প্রেজেন্টেশনে আমারটাই সিলেক্টেড হবে। তুই শুধু দেখে যা।